তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা অনশনে বসেছেন গত 5 দিন ধরে এবং তাদের আন্দোলন চলছেন 6 দিন ধরে এবং এই 6 দিনে প্রায় প্রতিদিনই দেখেছি শিক্ষার্থীদেরকে তিতুমির কলেজের যারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা মাঠে রয়েছেন এবং অবশেষে গুলশান মহাখালী যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে তারা এগিয়ে যাচ্ছেন, সেটিকে অবরোধ করবেন না। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে আমাদেরকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন যে আজকে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত তারা গুলশান এবং বনানীর যে রাস্তাগুলো রয়েছে এগুলো অবরোধ ঘোষণা করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে 10 জন শিক্ষার্থী গত 5 দিন ধরে কিন্তু অনশনে রয়েছেন তিতুমির কলেজের একদম প্রধান ফটকের সামনে এবং আমরা দেখছি কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু হুইল চেয়ারে করে নিয়ে আসা হচ্ছে এবং আমরা দেখছি মিছিলের সামন সারিতে কিন্তু রয়েছেন সে সকল শিক্ষার্থীরা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমরা দেখছি যে হুইল চেয়ারে বসিয়ে অনশনরত শিক্ষার্থীদেরকে নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে গুলশান মহাখালীর যে সড়ক রয়েছে সেই সড়কের দিকে। শিক্ষার্থীদের দাবি যে যত দ্রুত সম্ভব এই তিতুমির কলেজকে যাতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় এবং আমরা দেখছি যে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তারা বলছেন এক দফায় এক দাবি, তাদের যে তিতুমির কলেজ রয়েছে সেই তিতুমির কলেজকে যাতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু প্রায় চলে এসেছেন গুলশানের যে সড়ক রয়েছে সেই গুলশান মহাখালীর মেইন সড়কের দিকে এবং পুলিশ কিন্তু অবস্থান করছেন সেই মেইন রাস্তা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন। একপাশে পুলিশের শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশে এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং শিক্ষার্থীরা অপর প্রান্তে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই গুলশান মহাখালীর যে মহা রোড রয়েছে সেই রোডের দিকে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে এই শিক্ষার্থীরা গত 6 দিন ধরে কিন্তু বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা একদম অনশনে নেমেছেন এবং 10 জন শিক্ষার্থী কিন্তু মোট অনশনে নেমেছেন। আমরা জানতে পেরেছি এর মধ্যে 10 জনের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়েছেন গুরুতরভাবে, তাদেরকে কিন্তু হসপিটালে পাঠানো হয়েছে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইত্তেফাকের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা মহাসড়কে চলে এসেছেন। যে গুলশান মহাখালী যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা ইতিমধ্যে চলে এসেছেন। আমরা দেখছি যে পেছনে কিন্তু পুলিশ অবস্থান করছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন। দর্শক, ইত্তেফাকের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা মাঠে নেমেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশান মহাখালীর যে রাস্তাটি রয়েছে সে রাস্তায় কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা চলে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন।
তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বারাসাত ব্যারিকেড দিচ্ছেন এবং তাদেরকে দেখানোর চেষ্টা করে এই মুহূর্তে তারা যে মহাখালীর দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার দিকে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখছিলাম তারা যখন আমতলী যে মোড়টি রয়েছে সেটি অতিক্রম করছিল, সেখানে কিন্তু পুলিশ একটি শক্ত অবস্থান দেখতে পেরেছে, কিন্তু পুলিশ তাদেরকে কোনো প্রকার আসলে বাধা দেয়নি এবং কোনো প্রকার বাধা ছাড়াই কিন্তু তারা সরাসরি চলে যাচ্ছেন এবং আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। কতক্ষণ পর্যন্ত এই দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিলটি মহাকালী আমতলী অতিক্রম করছে এবং আমতলী অতিক্রম করে কিন্তু রেল লাইনের দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে করার দাবিতে তারা এগিয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু গত 6 দিন ধরে অনশনে ছিলেন এবং আমরা দেখছি এখানে 3 জন শিক্ষার্থীকে হুইল চেয়ারে করে কিন্তু নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতরভাবে অসুস্থ অবস্থায় তাদেরকে হসপিটালে রাখা হয়েছে। তাদের দাবিগুলোর মধ্যে যদি আপনাদেরকে জানাই যে শুধু যে বিশ্ববিদ্যালয় করেই ক্ষান্ত হবেন এমনটি নয়, তারা বলছেন যে 24-25 শিক্ষাবর্ষ থেকে দুটি আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ক যে বিষয় রয়েছে আইন এবং সাংবাদিকতা, এই দুটি চালু করতে বলছেন এবং তারা আরো একটি দাবি করেছেন, সেটি হচ্ছে যে এই যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আলাদা করে যাতে হোস্টেল সুবিধা দেওয়া হয় এবং একটি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা যাতে তাদেরকে দেওয়া হয়। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে মহাখালীর দিকে এগিয়ে যাচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ভাই একটু বসেন, এখান নিয়ে ভাই মিডিলে যান না, ভাই মিডিলে যান না, আসেন আমি আসছি। দর্শক আমরা দেখছি এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং তারা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি যে ব্যানারটি নিয়ে এসেছেন তার
কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলনটি চলমান রয়েছিল, কিন্তু গত 6 দিন থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু অনশনে বসেছিলেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়েছিলেন। আমরা দেখছি যে অনশনরত শিক্ষার্থী কিন্তু শুয়ে পড়েছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তিতুমির কলেজের শিক্ষার্থী কিন্তু একদম রেল লাইনের উপরে শুয়ে পড়েছেন। আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকল শিক্ষার্থীরা অনশনরত অবস্থায় ছিল, সেই শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তারা শুয়ে পড়েছেন রেল লাইনের উপরে। হ্যাঁ ভাই, এই মুহূর্তে কিন্তু ট্রেন আসছে এবং আপনাদেরকে যদি সেই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করি যে একপাশে তিতুমির কলেজের শিক্ষার্থীরা একদম রেল লাইনের ভিতরে শুয়ে পড়েছেন এবং অপর পাশ দিয়ে কিন্তু ট্রেন আসছে এবং এখানে অনেক শিক্ষার্থী কিন্তু লাল কাপড় নিয়ে এগিয়ে যাচ্ছেন ট্রেনটি থামানোর জন্য। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটি যে একপাশে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেল লাইনের উপরে শুয়ে পড়েছেন এবং অপরদিকে কিন্তু ট্রেন চলে আসছে। ইতিমধ্যে মহাখালী যে রেল ক্রসিংটি রয়েছে সেই রেল ক্রসিং এর এখানটা কিন্তু একটি ট্রেন চলে এসেছেন এবং তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থী কিন্তু শুয়ে পড়েছেন রেল লাইনের উপরে এবং আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা যখন মহাখালী রেল ক্রসিং এ চলে এসেছিল তখন কিন্তু রেল লাইনের উপরে অনশনরত শিক্ষার্থীরা শুয়ে পড়েন এবং আমরা তখন দেখতে পেরেছি যে অপর প্রান্ত থেকে একটি ট্রেন আসছিলেন এবং সেই ট্রেনটিকে থামানোর জন্য শিক্ষার্থীরা কিন্তু লাল কাপড় উঁচিয়ে ধরেছেন। আমরা দেখছি ট্রেনের গতি কিন্তু ইতিমধ্যে কমে গিয়েছে এবং খুব সম্ভবত ট্রেনটি থামিয়ে ফেলবে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা যে মহাখালী রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে ইতিমধ্যে অবস্থান করছে এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, ইতিমধ্যে ট্রেন কিন্তু থেমে গিয়েছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যখন মহাখালী যে রেল লাইন রয়েছে ক্রসিং সেই ক্রসিং এর উপরে যখন চলে আসেন শিক্ষার্থীরা তখন অনশনরত শিক্ষার্থীরা কিন্তু রেল লাইনের উপরে শুয়ে পড়েন এবং সেই মুহূর্তে আমরা দেখতে পারি যে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন কিন্তু আসছিলেন এই মুহূর্তে এবং সেই ট্রেনটিকে থামিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা লাল কাপড় যখন উঁচিয়ে ধরেন তখন অপর প্রান্ত থেকে আসা ট্রেনটি থেমে যায় এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ট্রেনটি যদি গতিবিধি চলমান থাকতো এবং ট্রেনটি যদি আসলে না থামতো তাহলে কিন্তু এখানে আজকে অন্যরকম একটি ঘটনা ঘটে যেতে পারতো। দর্শক, এই সেই ট্রেন যেটিকে থামিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুর্ঘটনা কেউ ঘটাবে না। আপনাকে অশেষ মেহরবানি যে আপনি সিগন্যালটা বুঝতে পারছেন, একটু ওয়েট করেন। আপনার আমার সিগন্যালটা বুঝতে পারছেন এবং ট্রেনটা থামাইছেন, এই জন্য মেহরবানি আপনার উপরে। কারণ আজকে যারা অনশনরত শিক্ষার্থী রেলগাড়ির উপরে শুয়ে গেছে এবং সবাই আর একটা দুর্ঘটনা করতে পারতো, আপনি সেটা বুঝতে পারছেন, থামাইছেন, মেহরবানি আপনার উপরে। আমরা দেখছিলাম যে মহাখালী যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিং এর উপরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা শুয়ে পড়েছেন এবং অপর প্রান্ত থেকে যখন কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটির গতি বেশ ভালোই ছিল, যখন আসলে ট্রেনটি চলে আসে প্রায় কাছাকাছি তখন শিক্ষার্থীরা লাল কাপড় উঁচিয়ে কিন্তু এই ট্রেনটিকে থামিয়ে দেয়।
এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সে ট্রেন যেটিকে থামিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। নোয়াখালীর উদ্দেশ্যে কমলাপুর থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটিকে এই মুহূর্তে আমরা থামা অবস্থায় দেখছি। মহাখালী যে ফ্লাইওভার রয়েছে তার একটু দূরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে ট্রেনটি থেমে আছে এবং মহাখালী যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে কিন্তু মহাখালীতে যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিং এ কিন্তু অবস্থান করছেন শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে অবস্থান করছেন মহাখালী যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিং এ এবং এখানে যখন চলে আসেন প্রায় রেল ক্রসিং এর কাছাকাছি তারা বারাসাত টু নর্থ সিটি যে একটি ব্যারিকেড দেন সেই ব্যারিকেডের উদ্দেশ্যে তারা যখন একটি মিছিল নিয়ে চলে আসেন তখন কিন্তু তারা যখন মহাখালী রেল ক্রসিং এর উপরে চলে আসেন তখন অনশনরত যে সকল শিক্ষার্থীরা রয়েছিলেন হুইল চেয়ারে তারা কিন্তু একদম শুয়ে পড়েন রেল লাইনের উপর এবং আমরা তখন দেখতে পারি যে কমলাপুর থেকে ছেড়ে আসা নোয়াখালীর উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি আসছিলেন এবং এই ট্রেনটিকে যাতে থামানো হয় তার জন্য সেখানকার বেশ কিছু শিক্ষার্থী লাল কাপড় উঁচিয়ে ধরে যখন এগিয়ে আসে তখন কিন্তু ট্রেনটি থামাতে সক্ষম হয় ট্রেন চালক এবং এখানে যে কোনো প্রকার একটি দুর্ঘটনা ঘটে যেতে পারতো সেই দুর্ঘটনা কিন্তু প্রতিরোধ করা সম্ভব হয় এবং আমরা দেখানোর চেষ্টা করছি ট্রেনটি ইতিমধ্যে এক প্রান্তে থেমে আছে এবং অপর প্রান্তে মহাখালীর যে রেল ক্রসিং রয়েছে সেইখানটায় শিক্ষার্থীরা অবস্থান করছেন। এবং একটি নোয়াখালীগামী যে ট্রেন রয়েছে সেই ট্রেনকে তারা থামিয়ে দিয়েছেন এবং যদি এই ট্রেনটিকে তারা নোয়াখালীগামী চলন্ত ট্রেনটি থামিয়ে দিল। এই মুহূর্তে থেমে গেছে মহাখালীতে সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি মহাখালী যে রেল লাইন না না উপকূল এক্সপ্রেস নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন মহাখালী যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার নিচে যে রেল ক্রসিংটা রয়েছে সেই সেখানটা এবং আপনাদের যদি একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে যখন শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে আসেন এই মহাখালীতে এবং তখন আমরা দেখতে পারি যে যখন রেল ক্রসিং এর যে রেল লাইনটা রয়েছে সেখানটায় শিক্ষার্থীরা আসেন তখন অনশনরত যে শিক্ষার্থীরা ছিলেন হুইল চেয়ারে বসা সেখান থেকে একজন শিক্ষার্থীকে প্রথমে যখন রেল লাইনের উপর শুয়ে পড়ে তখন বাকি যে দুজন হুইল চেয়ারে বসা ছিল তারাও কিন্তু শুয়ে পড়েন রেল লাইনের উপর। ঠিক সেই সময়ে আমরা দেখতে পারি যে কমলাপুর থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই ট্রেনটি কিন্তু ছুটে আসছিলেন এবং এই ট্রেনটিকে কিন্তু থামিয়ে দেন শিক্ষার্থীরা যখন একটি লাল কাপড় উঁচিয়ে ধরেন তখন ট্রেনে যে চালক রয়েছিলেন সেই চালক কিন্তু ট্রেনটিকে থামিয়ে দেন এবং এতে করে যে বিষয়টি ঘটে যে এখানে যে কোনো প্রকার একটি দুর্ঘটনা ঘটে যেতে পারতো সেই দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পায় চালক এবং এখানে যারা আন্দোলনরত যারা রয়েছেন তারা সকলেই। আমরা এই মুহূর্তে আবারও সেখানটা চলে আসলাম যেখানে আসলে শিক্ষার্থীরা বসে রয়েছেন রেল লাইনের উপরে এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা দেখছি যে অনশনরত শিক্ষার্থীরা একদম রেল লাইনের উপরে তারা বসে রয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বাকি সকলে এবং মেয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা পিছনটায় বসে রয়েছেন। একজন শিক্ষার্থী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে বাতাস দেওয়া হচ্ছে এবং তার সহপাঠী যারা রয়েছেন তারা তাকে
বাতাস দিচ্ছেন এবং আমরা দেখছি যে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আমরা দেখছি অনশনরত একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছেন। এখন কি অবস্থা, কি নিঃশ্বাস নিতে পারতেছেন? আমরা দেখছি যেমনটি শুনছিলাম যে এখানে যারা সহপাঠী যারা রয়েছেন তারা আসলে চেক করছেন এবং দেখার চেষ্টা করছেন যে কি অবস্থা। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য শিক্ষার্থী যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু অনশন করছিলেন এবং অনশনরত একজন শিক্ষার্থীর এই মুহূর্তে মুমূর্ষু অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তার মধ্যে পড়ে গিয়েছেন এবং সেই শিক্ষার্থীকে তার সহপাঠী যারা রয়েছেন তারা বাতাসে দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তার নিঃশ্বাস নিতে আসলে খুবই কষ্ট হচ্ছিল এবং এক প্রান্তে এই শিক্ষার্থী শুয়ে রয়েছেন, অপর প্রান্তে তাদের বাকি দুজন যারা অনশনরত ছিলেন তাদেরও অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং তারা বসে রয়েছেন এবং বাদ বাকি তাদের যে সহপাঠী যারা রয়েছেন তারা সকলেই কিন্তু বসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে আমরা এই দুর্যোগের মধ্যে আমরা ফেলাতে চাইনি, আমাদেরকে রাষ্ট্রীয় ভাবতে জড়িয়েছে, দেখাই যে একপাশে পুলিশেরও অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখানে অবস্থান করছেন, পাশাপাশি শিক্ষার্থীরা রেল লাইনের উপরে বসে রয়েছেন এবং তারা রেল চলাচলকে বন্ধ করে দিয়েছেন এবং অপর প্রান্তে যে গাড়িগুলো রয়েছিল সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল সর্বশেষ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তারই সর্বশেষ।